5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুমার নামাজ পড়ি না। হ্যাঁ, তবে শবে বরাতের রাতে মসজিদে ভিড়টা বাড়ে না কমে? শবে বরাতের ওই রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। আবার যেন কালকে বলেন না যে সে সামলাম এসে ভুলে গেছে যে শবে বরাতের রাতে নফল নামাজ পড়তে হবে না। তাই বলেছি আমি? বলুন বলুন, তাই বলেছি? কি বলেছি? শবে বরাতের রাতে নফল নামাজ যদি তুমি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, এনারা ফরজ, সুন্নাত, ওয়াজিব এই নামাজ ছাড়াও অতিরিক্ত তারা নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ফরজ, সুন্নাত, ওয়াজিব এই নামাজগুলো আদায় করে তবে নফল। আর আমি কি করছি? এইগুলোকে বাদ দিয়ে আমি একটা সময় একটা মসজিদের জুমার ইমাম ছিলাম। তো দেখি সারা বছর যাদের পাওয়া যায় না, শবে বরাতের রাতে ওরাই এসে বলছে, হুজুর নিয়ত বলে দেন আজকে লাগবো। মানে সারা বছরের কাজ আজকে তুলে বাড়ি যাবে। নিয়ত বলে দিচ্ছি, আল্লাহু আকবার নিয়ত বলে দিয়ে দেখি তো পিছনে দুমদাম শব্দ হচ্ছে। মানে ও তো সব পুরন টান টানতেছে সব। এই ছেলে, ওই নামাজের কোনো দাম নেই। কোনো দাম নেই। 4 রাকাত নামাজ পড়ো, খুশুর সঙ্গে পড়ো, ইতমিনানের সঙ্গে পড়ো। আল্লাহ চাইলে ওই 4 রাকাত নফল নামাজটা তোমার জন্য কিয়ামতে ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। 4 রাকাত নফল নামাজ পড়ো, ভালোভাবে পড়ো। ঠিক বলছি না ভুল বলছি? 4 রাকাত পড়ো। আপনাদের এই সমস্ত এলাকায় শবে বরাতের রাতে ওই হালুয়া রুটির চলন আছে বাবা? দেবেন, হালুয়া রুটি করবেন, সবরে সানির নিয়াতে মানুষকে দেবেন, অসুবিধা নেই। সবরে সানির নিয়াতে আপনি দিতে পারেন হালুয়া রুটি। তবে মায়েদেরকে বলবো, হালুয়া রুটি আজও করা যাবে, কালও করা যাবে, পরশু করা যাবে, কিন্তু শবে বরাতের রাতটা একদিনই। আপনি কিন্তু তারপরের দিন শবে বরাতের রাতটা, ওই যে আপনার ভাগ্য রজনী, ওই রাতে আগামী 1 বছরের নতুন বাজেট আল্লাহ পাকের দরবারে তৈরি হয়। সুবহানাল্লাহ। কে কতটা চেয়ে নিতে পারে? কে কতটা চেয়ে নিতে পারে? চাওয়া পাওয়া মাস। তো আমার ছেলেরা, আমার যুবকেরা, বাবা, আমরা যারা এখনো পর্যন্ত নামাজ পড়িনি, শরীয়ত বিরোধী কাজের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আজ পর্যন্ত স্টপ করো। যা হওয়া হয়ে গেছে, স্টপ করো। আর নয়, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, নতুন জীবন তৈরি করো। মায়েদেরকে বলছি, মায়েরা, আপনি জীবনে নামাজ পড়েননি, আপনি রোজা রাখেন, শরীয়ত বিরোধী অনেক কাজ করেছেন, শরীরটাকে পরপুরুষ থেকে আপনি পর্দা করেন, যা হওয়ার হয়ে গেছে, আজ পর্যন্ত স্টপ করুন। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আজ পর্যন্ত স্টপ করুন, তওবা করুন। আল্লাহ, আমি এই অন্যায়গুলো আর, বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন।
সেই আল্লাহ আজও আছে না নেই? আছে, আজও আছে। আপনি ইতিহাস লক্ষ্য করুন, যাদের জীবন ভরা আমল, জীবন ভরা ইবাদত, তারা আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন। কিন্তু আমাদের ইবাদত নেই, আমল নেই, ভয়। আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি। আমি রাসূলুল্লাহ সব সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ নিয়েছে। আবু বকরের ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? আচ্ছা, যে মানুষটার ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে কোনো চিন্তা, কোনো ভয় থাকার প্রয়োজন ছিল কি? না। কিন্তু সেই মানুষটার মধ্যে কতটা ভয় ছিল জানেন? আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আপনার যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, তার ভিতরে নাম্বার 1 ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। নবী ঘোষিত জান্নাতি সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আখিরাতের ভয়ে কাঁদতেছে। আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, আবু বকর জানো, আমি না বেশি দিন মক্কায় থাকতে পারবো না। আবু বকর, মক্কা কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে অচিরা এই মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। তো আবু বকর, তুমি একটা কথা মনে রেখে দিও, আমি যেদিন মদিনাতে যাব না, তুমি ওই দিন কিন্তু তুমি আমার সঙ্গী হবে। খবরটার জন্য কথাটা ভুলে যেও না আবু বকর, মনে রেখে দিও। আল্লাহ রাসূল এই কথাটি যেদিন বললেন, ঠিক তার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। কতদিন পরে? 6 মাস। গভীর রাতে কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, মেরে দেবে নবীকে। এই যে কাফেররা নবীর ঘরটাকে ঘিরে ফেলে মেরে দেওয়ার চক্রান্ত করছে, এই দৃশ্যটা, ছবিটা আল্লাহ দেখছে না? দেখছে না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র। ছেলে ওইভাবে বসতে নেই, ঘুম থেকে পবিত্র। আল্লাহ দেখতে পেয়েছেন দৃশ্যটা। আল্লাহ সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রূহুল আমিন জিবরাইল শিগগিরই চলে যাও, আমার নবীকে গিয়ে বলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে গভীর রাত বিশুদিলা আল্লাহ নবী এক মুষ্ট বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে 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 আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে একবার আওয়াজ দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। একবার দেখেছেন, আস্তে করে, জোরে ডাকতে পারছে না কোনো। বেঈমান যদি শুনতে পায়, আসতে পারে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আবু বকর সিদ্দিক, আপনার দরজা খুলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখছেন আবু বকর সিদ্দিক একদম ব্যাগেজ ল্যাগেজ নিয়ে, মাথায় নিয়ে তৈরি, রেডি। আল্লাহ নবী, আবু বকর, আমি আজকে রাতে তুমি কি করে জানতে পারলে বলো তো? তুমি যে একদম তৈরি, প্রস্তুত। আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আমি আবু বকর ওই দিন থেকে বড় পেরেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম, হুজুর আপনি কখন আসবেন?
হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বাকার যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বাকার বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বাকার আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে 6 মাস নবীর জন্য ঘরের দরজায় রাত কাটিয়েছেন, এটাতে ইবাদতে শামিল হবে না হবে না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বললেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার ঈমান এক পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বাকারের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বাকারের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন আখিরাতের ভয়ে। ছেলেরা একটু বোঝো, আমি একদম কি বল নর্মাল কথা বলছি, জানা কথা বলছি, কিন্তু আপনি একটু ভাবুন, সেই মানুষটা আখিরাতের ভয়ে কাঁদতেছে, আমাদের উপায় কি? আমাদের উপায়টা কি? আমি কবরে কি হিসাব দেব, কি জবাব দেবো?